নিটের স্কোর আমার কম এসছে, 200 থেকে 300-র মধ্যে নিটের স্কোর এসছে। স্যার এরপরে কি করব? নিটের জন্য কি আবার প্রিপারেশন নেব, না আমার জন্য কিছু অপরচুনিটি রয়েছে? ডেফিনেটলি ভাই, তোমার জন্য অপরচুনিটি রয়েছে। তো এই যে অপরচুনিটি রয়েছে, যাদের ক্ষেত্রে নিটের স্কোর আমাদের খুব কম মার্কসের এসছে, তাদের জন্য এই ইনফরমেশনটা দেওয়ার জন্য চলে এলাম আজকে। তো অলরেডি ইন্ডিয়ান এয়ারফোর্স তারা কিন্তু জানিয়ে দিয়েছে তাদের একটা রিক্রুটমেন্ট, সেই রিক্রুটমেন্ট হবে কোথায় না, সেখানে আমরা দেখতে পাবো কি এয়ারম্যান রিক্রুটমেন্টে বেরিয়ে চলে এসছে। তো অলরেডি তোমরা দেখতে পাচ্ছ, যেখানে আমি এয়ারফোর্সের ক্ষেত্রে মানে সিএএসবি এর হোম পেজের মধ্যে রয়েছে। তো সিএএসবি এদের হোম পেজের মধ্যে প্রথম যে অ্যাডভার্টাইজমেন্টটা রয়েছে এয়ারম্যানের ক্ষেত্রে বা অ্যান্ড ফার্মাসিস্ট, তাদের রিক্রুটমেন্টের ক্ষেত্রে কিন্তু চলে এসছে তোমাদের কাছে একটা নতুন ইনফরমেশন, যাদের ক্ষেত্রে পিসিবি যে কোর্স রয়েছে সেই কোর্সের জন্য কিন্তু বেস্ট একটা অপরচুনিটি তোমাদের এখানে। ওকে, তো নোটিফিকেশনটা দেখতে পেলে তোমরা অটোমেটিক্যালি দেখতে পাবে এখানে যারা ক্লাস 12 পাস আউট রয়েছে, আর যাদের এজ আমরা 21 বছরের মধ্যে দেখতে পাবো, 19.5 থেকে 21 বছরের মধ্যে রয়েছে, তারা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তার সঙ্গে সঙ্গে যাদের ফার্মাসি রয়েছে তারাও কিন্তু এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। মানে দুটো ক্ষেত্রেই আমাদের কিন্তু 50% মার্কস, আর তার সঙ্গে সঙ্গে ইংলিশে কিন্তু আলাদা করে 50% মার্কস আমাদের দরকার পড়বে। তাহলে পিসিবি অ্যান্ড ইংলিশ এই যদি কম্বিনেশন কারোর থেকে থাকে, তারা যেন ডেফিনেটলি এই পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করবে। ঠিক আছে, নিটের খুব একটা ভালো করে আমাদের হয়নি, ভালো প্রিপারেশন হয়নি, নেক্সট ইয়ার নিট দেবো, তার আগে কিন্তু তোমরা এই জায়গাটায় অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে অ্যাপ্লাই করলে কি হবে না, এখানে অ্যাপ্লাই করলে যাদের ক্ষেত্রে আমাদের কাছে এটা পরিষ্কার বলে দিয়েছে যে এটা কাদের না, এটা হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেড ফর দ্য এয়ারম্যান ইনটেক। এটা কিন্তু ডাইরেক্টলি কোনো যুদ্ধে যাওয়ার এরকম কোনো অপরচুনিটি নয়, কিন্তু যারা মেডিকেল অ্যাসিস্ট্যান্টে রয়েছে সেই মেডিকেল অ্যাসিস্ট্যান্টের জন্য বিভিন্ন ধরনের পোস্ট আমাদের কাছে এয়ারফোর্সের মধ্যে থাকে, সেই মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেডের ক্ষেত্রে কিন্তু তারা যেতে পারে। ঠিক আছে, বেশ, এবার কয়েকটা জিনিস এখানে বলে দিই যে এটার জন্য যে ফর্ম ফিল আপ রয়েছে সেই ফর্ম ফিল আপের ফিজ হচ্ছে 550 টাকা প্রত্যেকের জন্য। প্রথমে যখন আমি এখানে ট্রেনিং পিরিয়ডে থাকবো, ট্রেনিং পিরিয়ডে আমার স্যালারি থাকছে কত, 14,600 টাকা। পরবর্তীকালে যখন পার্মানেন্ট হয়ে যাচ্ছে সেই সঙ্গে সঙ্গে 26,900 টাকা। আর তার যেগুলোতে পাওয়া যায় আমাদের, যেমন ধরুন ডিয়ারনেস অ্যালাওয়েন্স আর সমস্ত জিনিসপত্র, এইচআরএ, এই সমস্ত জিনিসপত্র কিন্তু আমি অ্যাপ্লিকেবল হয়ে যাবে আমার জন্য। ঠিক আছে, তো জব ডেসক্রিপশন কি বলছে না, এটা হচ্ছে অ্যাজ এ মেডিকেল অ্যাসিস্ট্যান্স। তাহলে মেডিকেল অ্যাসিস্ট্যান্সের পদের জন্য তোমাদের এই অ্যাপ্লিকেশনটা রয়েছে। এই অ্যাপ্লিকেশনটা স্টার্ট হচ্ছে ফর্ম ফিল আপের জন্য 6 তারিখ থেকে। তাহলে আজকেই ক্যালেন্ডারের মধ্যে মার্ক করে নাও, 6 জুলাই এই ফর্মটা কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে ফিল আপ করার জন্য। 6 জুলাই যেন কোনো রকমভাবে এই ফর্মটা মিস করবে না, যাদের মার্কস কম রয়েছে, যারা নিটের জন্য প্রিপারেশন নিয়েছিলে, হার্ডকোর পড়াশুনো করেছিলে, কিন্তু কোনো না কোনো কারণের জন্য নিটের ভালো রেজাল্ট হয়নি, তারা যেন ডেফিনেটলি এই জায়গাতে এই ফর্মটা ফিল আপ করে ফেলবে। কয়েকটা মেডিকেল ফিটনেসের জিনিসপত্র রয়েছে, সেই মেডিকেল ফিটনেসের জিনিসপত্রগুলোকে তোমরা এখানে একটু চেক করে নিতে পারবে। যাদের কাছে এনসিসি সার্টিফিকেট রয়েছে তারা এনসিসি সার্টিফিকেট এখানে অ্যাভেল করতে পারবে, মানে সেখানে অ্যালাউ করতে পারবে, মানে দিতে পারবে, তার জন্য এক্সট্রা বেনিফিট পাবে। ওকে, বেশ, তারপরে কি রয়েছে, এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমাদের যেরকম ফিজিক্যাল টেস্ট রয়েছে, সেই ফিজিক্যাল টেস্ট রয়েছে 1.6 কিলোমিটার রান। ঠিক আছে, তার সঙ্গে সঙ্গে পুশ আপ, শিট আপস, যারা একটুখানি ওয়ার্কআউট করতে পছন্দ করো তাদের জন্য এই জায়গাগুলো রয়েছে। ঠিক আছে, ওকে, তাহলে সমস্ত জিনিসপত্র এখানে রয়েছে। তারপরে আমাদের মেডিকেল বা যেমনভাবে প্রসেস হয় আর কি একটা গভর্নমেন্ট এক্সামিনেশন এয়ারফোর্সের ক্ষেত্রে, সেই সমস্ত প্রসেস আমরা এখানে দেখতে পাবো। তা এটার ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে 6 তারিখে, যেটা খুব গুরুত্বপূর্ণ একটা ডেট, তোমরা আজকেই সেটাকে মার্ক করে নাও। 6 তারিখে যখনই আমাদের কাছে এই ফর্মটা বেরিয়ে আসবে, তখন সঙ্গে সঙ্গে এই ফর্মটাকে ফিল আপ করে ফেলবে। ইন্ডিয়ান এয়ারফোর্সের ফর্ম, বুঝতেই পারছো, একটা ডিমান্ডিং জব বা বলতে গেলে একটা বেশ ডিগনিফাইড জব। তাহলে যারা যারা রয়েছে নিট অ্যাসপিরেন্টস, কিন্তু নিটে খুব একটা ভালো করে স্কোর করতে পারোনি, তাদের জন্য এই অপরচুনিটিটা একদম ওপেন রইল। ঠিক আছে, তাহলে ইন্ডিয়ান এয়ারফোর্সের জন্য ওয়েবসাইট কি রয়েছে দেখো, ওয়েবসাইটে আমরা চলে যাবো, যেটা IAF recruitment edcil.sco.in। এই ওয়েবসাইটে চলে যাবো, যেখানে নিউজ যেখানে রয়েছে তার ফার্স্ট যে নিউজটা রয়েছে অ্যাডভার্টাইজমেন্টটা, এই এয়ারম্যান মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেড ইনক্লুডিং ফার্মাসিস্ট ইনটেক 2027, এই ফর্মটা বা এই যে নোটিফিকেশনটা রয়েছে বা এই অ্যাডভার্টাইজমেন্টটা কিন্তু আমরা চেক করে নেবো। যারা যারা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাইছো তাদের জন্য এটা একটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন বা আপডেট তোমাদের দিয়ে দিলাম। হোপ নিট হয়নি তো কি হয়েছে, অন্য কোনো বেটার অপরচুনিটি তোমার জন্য ওয়েট করে রয়েছে। ভেঙে পড়ার এটা টাইম নয়, তাহলে এই একটা স্কোপ রয়েছে, যে স্কোপটা তোমরা অ্যাভেল করতে পারো। ঠিক আছে, হোপফুলি তোমাদের কাছে ভিডিওটা একটা কাজের ভিডিও, যারা নিটে অ্যাসপিরেন্ট ছিলে বা যারা মনে করছো যে এয়ারফোর্সে যাওয়ার জন্য বা এনডিএ যাদের স্বপ্ন রয়েছে, তাদের জন্য এটা একটা ভালো অপরচুনিটি। ওকে, তাহলে এই অপরচুনিটিটা নষ্ট হতে দিও না। তাহলে ফর্মটা ফিল আপ করে নিও, যা যা রয়েছে সমস্ত জিনিসপত্র এখানে দেখতে পেয়ে যাবে অ্যাডভার্টাইজমেন্টের মধ্যেই। তাহলে আজকে এই পর্যন্তই, জাস্ট একটা ইনফরমেশন দেওয়ার জন্য তোমাদের কাছে এসেছিলাম। তো ইনফরমেশনটা খুব মানে আর কি হেল্পফুল হবে যারা নিট অ্যাসপিরেন্ট রয়েছে তাদের জন্য আরও বেশি। ঠিক আছে, বেশ, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে ঠিক এইরকমই।